হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সো বরাবরের মতো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে বিহীনাদের জন্য, যারা কাজ করেন তাদের জন্য এবং একেবারেই যারা একেবারে কাজ শিখতেছেন তাদের জন্য। সো আজকের মূল ভিডিওটা হচ্ছে পকেট গ্রেডিং কিভাবে করবেন। অর্থাৎ বডিতে যদি পকেট গ্রেডিং থাকে, হাইপেন শোল্ডার থেকে গ্রেডিং থাকবে প্লাস পকেটে গ্রেডিং থাকবে, সেটা আপনারা কীভাবে করবেন। তো অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানে না। ছোট ছোট বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক দৌড়াদৌড়ি করে, হয়তো কারো কাছে শিখতেছে অথবা অনেকেই শিখতে পারতেছে না। তবে সাজু অলদাবেজ বিডি ইউটিউব চ্যানেলে এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করা হয়। ক্যাট ডিপার্টমেন্ট, প্যাটার্ন, মার্কার, কনজামশন, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশিরভাগ আলোচনা করে থাকি। তবে আজকে মূল টপিকে আমি ফিরে যাব। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে যে প্যাটার্নটা রয়েছে, এটা কিন্তু রেস্ট্রিকশন দেওয়া রয়েছে। তো এখানে রেস্ট্রিকশন দিয়ে আমি সমস্ত প্যাটার্নটা আমি এখান থেকে রিমুভ করে নেব। গ্রেডিংটা আমি এখান থেকে রিমুভ করব। ওকে, কারণ আমার এটার কোনো প্রয়োজন নাই, গ্রেডিংয়ের কোনো দরকার নাই। এখন আমি নতুন করে গ্রেডিং করব এবং সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাড়তির লাইনগুলো যদি না রাখি সেক্ষেত্রে আমার জন্য সবচেয়ে ভালো হয়, কারণ ভিডিও তৈরি করতে এবং নিজেও কাজ করতে এই জিনিসগুলো যদি না থাকে তাহলে সবচেয়ে ভালো হয়। যেমন এখানে দুটো লাইন রয়েছে, এই দুটো লাইনকে আমি এখান থেকে একটু হাইড করে নেব। ওকে, কারণ এই দুটো লাইনের আমাদের দরকার আছে। তো প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি, যেমন ধরেন হাইপেন শোল্ডার থেকে গ্রেডিং রয়েছে আপনার 1-4 করে, হাইপেন শোল্ডার থেকে গ্রেডিং রয়েছে 1-4 করে, এবং সেন্টার ফ্রম থেকে গ্রেডিং রয়েছে 1-4 করে। তো বডিতে হাইপয়েন্ট শোল্ডারের যে গ্রেডিংটা রয়েছে সেটা এখানে দিবেন, প্লাস আপনাদের পকেটে যে গ্রেডিংটা রয়েছে সেই পকেটের গ্রেডিংটা এখানে কিন্তু দিয়ে দিবেন। তো অনেক সহজ ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা মাথায় আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। প্রথমত যে কাজটা করবেন, আপনাদের পকেট লোকেশন যে জায়গাটা হবে সেখান থেকে আপনারা পকেটটা ড্রয়িং করে নেবেন, অথবা কপি প্লেস করে এখানে এনে আপনার এই পকেটটা বসিয়ে নেবেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যে কাজটা করবেন সবার আগে আপনারা এখানে গ্রেডিং করে নেবেন। গ্রেডিং করার জন্য দেখতেছেন যে এক্স এখানে ক্লিয়ারে দিবেন, -1/4 যদি আমরা দেই, যেহেতু এটা মিটারে রয়েছে, আমরা বোঝানোর খাতিরে আমরা 1 সিএম করে গ্রেডিংটা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমরা আপডেটে ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণগুলো 1 সিএম করে কিন্তু নিয়ে নিবে। ওকে, এরপর আমরা এখান থেকে ওকেতে দিয়ে দিলাম। এখান থেকে যে কটা সাইজ রয়েছে সবগুলো কিন্তু 1 সিএম করে কিন্তু চলে এসেছে এখানে। এরপর আমরা যে কাজটা করব, আমরা এটাকে কপি করে নেব। এটাকে কপি করে সম্পূর্ণ এভাবে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, ওকেতে দিলে কিন্তু পকেটটা আমাদের গ্রেডিং হয়ে গেল। ঠিক একই নিয়মে এটাকেও আমরা এখান থেকে একটু কপি করে দেব, এটাকেও একটু এরকম করে কপি করে দিলাম। এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে পকেট কিন্তু সব 11 সিএম করে রয়েছে, এখানেও 11 সিএম প্লাস এখানেও কিন্তু 11 সিএম, অর্থাৎ এখানে কিন্তু একটা গ্রেডিং রয়েছে, এই জন্য কিন্তু এখানে 0.6 একটা মান চলে এসেছে। ওকে, এরপর আমরা হাই পয়েন্ট শোল্ডার থেকে যেহেতু 1 সিএম করে গ্রেডিং দিয়েছি, আমরা সেন্টার ফ্রম থেকে আমরা 5 মিলি করে গ্রেডিং একটা ধরিয়ে দেব। এখানে আসার পরে ওয়াইটা ক্লিক করে দেব 0.5, এখান থেকে আমরা 0.5 একটা গ্রেডিং ধরিয়ে দেবো। একই নিয়মে আবার এখানে চলে আসবো, কপি, ওয়াই রুলে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সম্পূর্ণটা এভাবে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, ওকেতে ক্লিক করে দেব। আমার মনে হয় এত সুন্দর করে আপনাদেরকে কেউ শেখাবে কিনা জানি না, তবে আমার চ্যানেলে যদি থাকেন এরকম ভিডিওগুলো আপনারা পাবেন। যদি কোথাও ভুল হয়ে যায় অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন। গ্রেডিং কপি পেস্ট কীভাবে করবেন সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা এটা দেখতে পারেন। এরপরে আসি আমাদের পকেট গ্রেডিং। ধরুন পকেট গ্রেডিং হবে আমাদের 3টা অথবা 2টা, এখানে একটা গ্রেডিং রয়েছে, আমি এখান থেকে আরেকটা গ্রেডিং দিয়ে দিচ্ছি 0.7। ওকে, এটাতে 0 দিই, এখানেও 0.7 দিয়ে দিই, তাহলে আমাদের পকেটের গ্রেডিং হবে 3টা। আমরা আবার এখানে আসলাম, এক্সে ক্লিক করলাম, এখানে ধরার পরে ঠিক এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ওকেতে দিয়ে দিলাম। ওকে, অথবা আমরা
বোঝানোর খাতিরে এটাতে কিন্তু সম্পূর্ণগুলো এক্সাম করে গ্রেডিং দিতে পারি, কিন্তু আমরা দিব না, কারণ সব গ্রেডিং কিন্তু সমান থাকে না। ওকে, এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, মিডিয়ামের এখানে অর্থাৎ মিডিয়াম থেকে স্মলের রয়েছে 7 মিলি এবং এক্সেল থেকে রয়েছে ডাবল এক্সেলে 6 মিলি। তাহলে মিডিয়ামের এখানে এবং এক্সেলের এখানে এই দুটো আপনারা একটু স্মরণ রাখবেন, অথবা এটা স্ক্রিনশট দিতে পারেন বা গ্রেডিং শিট দেখেও আপনারা এটা করতে পারেন। যেহেতু আমরা পকেটটা গ্রেডিং করেছি, এটা দেখে আমরা করব মিডিয়াম এবং ডাবল এক্সেল। ওকে, আবার চলে আসি এক্স, এটাতে ক্লিক করি, ঠিক এভাবে চলে আসলাম। আবার ফরন পার্টে রেস্ট্রিকশন নিব, এটাতে একটা ক্লিক করব। দেখতেছেন আমরা কিন্তু পকেটে কোনো গ্রেডিং দেইনি, আমরা যা গ্রেডিং দিয়েছিলাম এটা কিন্তু হাইফেন শোল্ডার থেকে এবং সেন্টার ফ্রন্ট থেকে কিন্তু গ্রেডিংটা দিয়েছিলাম। আবারও বলতেছি, ঠান্ডা মাথায় কথাগুলো মনোযোগ সহকারে দেখুন, তবে ভিডিওটি ডাউনলোড না করে অনলাইনে দেখলেই অনেক খুশি হব। এরপরে এডিট ডেল্টাতে চলে যাব, এখানে চলে আসবো, এখানে দিয়েছিলাম 0.7 এবং এখানেও হচ্ছে 0.64। ওকে, 0 করে দিলাম। ভালোভাবে লক্ষ্য করুন গ্রেডিং যাতে উল্টাপাল্টা না হয়। এরপরে এখানেও 3টা, এখানেও 3টা। আবার চলে যাব কপিতে, এভাবে ধরবো, এটাকে এভাবে ধরে কপি পেস্ট করে দেব। ঠিক একই নিয়মে যদি আমাদের উইথে গ্রেডিং থাকে, এখানেও আমরা দিব 0.7, সরি শুধু 7, এবং এখানে হচ্ছে 0.7। এটা এখান থেকে আউট করে দেব, নিচ থেকেও আউট করে দেব। এরপরে ওকেতে ক্লিক করে দিলাম। আবার কপিতে চলে যাব, কপিতে আসার পরে ঠিক এভাবে ধরবো, এটাকে এরকম করে কপি করে দেব। আবার কপিতে ক্লিক করলাম, এটাকে এভাবে ধরলাম, কপি হয়ে গেল, এবং এটাতে ধরলাম, এই পয়েন্টে ধরে কপি করে দিলাম, এবং এখান থেকে এই গ্রেডিংটা আমরা রিমুভ করে দেব। এরপরে আবার আমরা কপিতে চলে গেলাম, এটাকে এইভাবে ধরলাম, কপি করে দিলাম, ঠিক এখানে ধরে এখানে ওইটা কপি পেস্ট করে দিলাম। এখন যদি গ্রেডিং চেক করি, এখানে আর এখানে একেবারে 0। আবার আমাদের যেহেতু এটা ফ্লাপটা রয়েছে, এখানে ধরলাম, আবার এখানে ধরলাম, এখানে ধরলাম 0। ওকে, আমাদের পকেট গ্রেডিং করা শেষ হয়ে গেছে। আবার আমরা এটা রেস্ট্রিকশনটা ছেড়ে দেব। এখন এখানেও কিন্তু হুবহু কিন্তু এখন ওইটাই থাকবে, আমাদের এখানে হাইপার শোল্ডার থেকে গ্রেডিং আমরা যা দিয়েছিলাম এক্সিএমে থাকবে, এবং পকেট লেন্থে আমরা যে গ্রেডিংটা দিয়েছিলাম সেই পকেট লেন্থে কিন্তু গ্রেডিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু মিডিয়ামে 7 এবং ডাবল এক্সেলে 4। ঠিক এইভাবে আপনারা যে কোনো পকেট যদি আপনারা বডিতে থাকে, আপনারা কিন্তু অনায়াসেই গ্রেডিংটা করতে পারবেন। তবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবেন। যে কোনো মতামত কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি সেটার উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভালো থাকবেন, খোদা হাফেজ।